হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে কাঁকরোল আলু ভাজি। কাঁকরোল দিয়ে ভাজি রান্না করছি। প্রচুর কাঁকরোল পছন্দ করেন জনগণ। আগে কাঁকরোল রান্না করতে চাচ্ছি ভাজি। আমার ভালো লাগে কাঁকরোল ভাজি। আলু ছাড়াও কাঁকরোল ভাজি অনেক ভালো মজা লাগে। বাচ্চাদের জন্য আমার আলু দিতেই হয়, কারণ বাচ্চারা আলু দিয়ে খায়। তো সবজি দিলেও আলু দিয়ে রান্না করলে ওরা যে কোনো সবজি খাবে। এই জন্য হচ্ছে আমার প্রত্যেকটা সবজির মধ্যে আলু দেওয়া লাগে। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আপনারা। এটা করলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না। মাছ হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা টাকি মাছ রান্না করা হচ্ছে। আর এই যে গ্রাম থেকে মাছ, এটা হচ্ছে মাখিয়ে রান্না করবো। টাটকা মাছ তো এগুলো খেলে মজা হবে, অন্যরকম স্বাদ হবে। আমার করলা রান্না হয়ে গেছে প্রায়, আর 5 মিনিট রাখবো। দেখুন 5 মিনিট রাখার পরে উঠাই ফেলবো। আর এটা মাছ বোনার জন্য কেটে রেখেছি। এটা মাখিয়ে রান্না করবো, তো হালকা ভাজবো, তারপর রান্না করবো। এভাবে যারা রুচি যাদের একদম নাই, তারা এভাবে খেলে, সিদ্ধ খাবার খেলে ভালো লাগবে ঝাল ঝাল দিয়ে। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। যারা একদম তেল ছাড়া খেতে চান না, তাদের জন্য এইটা প্রযোজ্য। এটা খেয়ে দেখতে পারেন। এটা শুধু কাঁচামরিচ, লবণ, মাছ, শুটকি দিয়ে রান্না করা সিদ্ধ খাবারের মতো। পুষ্টিও ভালো, সবাই ভালো থাকে। যে রান্না করি আলু দিয়ে, মাছ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমিও খাবে। এটা কষানো হচ্ছে, কষিয়ে এই মাছটা দিয়ে দিব, গ্রামের মাছটা। এই যে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি বন্ধুরা, ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব মাছটা কষাবো। বেশি মাছ তো, এই জন্য হালকা করে কষিয়ে পানি দিয়ে দেবো। বেশিক্ষণ কষাবো না, কারণ ভেঙে যাবে তাহলে। একটা ভাজা হলে টাটকা মাছটার খাওয়ার মজাটাই বুঝবো না। এই জন্য 5 মেশালি মাছ আছে এখন। রান্না হয়ে গিয়েছে, একদম মাখা করে রান্না করেছি। গ্রামের মাছগুলো তো এরকম মাখা করলে মজাটাই আলাদা। কোনো কিছু আমি নাড়াচাড়া মাত্র প্রথমবার করেছি, আর করা হয়নি একবারে। নামানোর সময় বুঝে করেছি। সবাইকে আমার ভিডিও ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।